আজকে আমরা গিয়েছিলাম স্টাইল বাজার শপিং করতে। পুজো তো চলে এলো, তাই শপিং শুরু করে দিলাম। আর স্টাইল বাজারের কালেকশন দেখে আর জিনিসপত্রের দাম দেখে আমি তো অবাক যে এত ভালো কালেকশনের এত কম দাম কি করে হয়। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্টাইল বাজার ছোট থেকে বড় সবার কালেকশনই পেয়ে যাবে। আর আমি তো দাম কম দেখে আর জিনিসপত্রের কোয়ালিটি ভালো দেখে অনেক শপিং করে নিয়েছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কোন জিনিসের কোন দাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে কিন্তু কিচেন আইটেম, বাচ্চাদের খেলনা সবকিছু পেয়ে যাবে একই ছাদের নিচেই। আজকে আমরা এসেছি শপিং করতে ভাইজ্যাকের স্টাইল বাজারে। আর স্টাইল বাজার কিন্তু সব জায়গাতেই আছে, আমাদের কলকাতাতেও আছে। আজকে যে শপিং মলটায় আমি এসেছি তার অ্যাড্রেসটা একটু বলে দিই। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকের গাজুয়াকা বলে একটা জায়গা আছে, সবাই চেনে, যারা ভাইজ্যাকে থাকে অবশ্যই চিনবে। এটা হচ্ছে ভাইজ্যাকের মেন সিটি, অবশ্যই চিনবে সবাই। আর এখান থেকে আজকে আমি শপিং করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভাইজ্যাকে গাজুয়াকাতে অনেক শপিং মল আছে, পুরো একটা সাইড লাইন করে শপিং মল। আর সব থেকে বড় বড় শপিং মল এখানেই থাকে। এখানে যতগুলো শপিং মল আছে সব শপিং মলগুলোতেই আমি শপিং করেছি, কিন্তু আমার কাছে সব থেকে দাম কম লাগলো স্টাইল বাজারে। হ্যাঁ, অবশ্যই কোয়ালিটি আছে, কিন্তু স্টাইল বাজারের কোয়ালিটিও একেবারে যে খারাপ তাও কিন্তু না, মিডিয়াম, খুব ভালোও না খারাপও না। কিন্তু তার মধ্যেও তুমি যদি খুঁজে খুঁজে শপিং করো কিন্তু ভালো পেয়ে যাবে কোয়ালিটি। আমি আজকে এসেছিলাম রেগুলার ইউজের জন্য কটনের কিছু কুর্তি কিংবা 2 পিস 3 পিস নিতে, কিন্তু এখানে এসে অনেক কিছুই পছন্দ হয়ে গেছে। শপিং মলে আসলে সব মেয়েদেরই তাই হয়, একটা জিনিস নিতে আসলে কিন্তু অনেকগুলো জিনিস পছন্দ হয়ে যায় আর সেগুলো না নিয়েও যাওয়া যায় না। আর এখানে কিন্তু আমি অনেক শপিং করে নিয়েছি, এখন যাব ট্রায়াল রুমে, তাই এখানে দাঁড়িয়ে আছি। এখানে দামি জামা কাপড় সেরকম নেই, বেশিরভাগ 200, 300, 400 এরকম। দেখতেই পাচ্ছ তোমরা, উপরে কিন্তু বোর্ড লাগানো রয়েছে। এখানে দামি জামা কাপড় খুব কম আছে, নেই বললেই চলে। এখান থেকে নিয়ে নিচ্ছি বাবুর জন্য ছোট প্যান্ট। আর বাবু বলছে কালারিংটা নেবে না। আমি বলছি তুই তো ছোট, এখনই পরবি কালারিংটা, বড় হলে কি আর পরতে পারবি? ও তখন হাসছে, একটু লজ্জা পেয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ট্রায়াল রুমে যাব বলে দাঁড়িয়েছিলাম, আর যখন ফাঁকা পেয়েছি চলে গিয়েছি সোজা। আর দেখো আমি একটা একটা করে জামা পরে তোমাদেরকে দেখাবো। প্রথমেই পরে নিয়েছি ডিপ পিঙ্ক কালারের একটা 1 পিস। দেখো কত সুন্দর এমব্রয়ডারির কাজ করা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর বাজেটের মধ্যেও পেয়েছি তাই নিয়ে নিয়েছি। একই রকমের আমি নিয়েছি দুটো, একটা পিঙ্ক কালারের আর একটা তোমাদেরকে দেখাচ্ছি। বউদের একটু ডিপ কালার পরলে কিন্তু ভালোই লাগে, ডিপ পিঙ্ক, ডিপ রেড, আমার তো এই কালারগুলো খুবই ভালো লাগে। কিন্তু আমার হাজবেন্ড সবসময় পছন্দ করে হালকা কালার। এই কালারটাও খুব ভালো লাগছে, দেখো কত সুন্দর। আর একই রকমের আমার দুটো পছন্দ হয়েছে, দুটো 2 কালারের নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এগুলোর কিন্তু দাম অনেকটাই কম নিয়েছে, তার জন্য আমি কিন্তু দুটো 2 কালারের নিয়ে নিয়েছি। আর লংয়ে কিংবা সাইজে সব কিছু মনে হচ্ছে আমার জন্যই তৈরি হয়েছে ড্রেসগুলো, এতটাই ফিটিং হয়েছে। এরপরে আর একটা ড্রেস দেখাবো, তোমাদের কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই জানিও। আর তোমাদের কি পুজোর শপিং হয়ে গেল সেটাও জানিও, কি কি শপিং করলে সেটাও জানিও। এই যে এটা হচ্ছে আমার 3 নম্বর ড্রেস, এটা আমার সব থেকে কাপড়টার জন্য পছন্দ হয়েছে, একদম পিওর কটন। আমি কিন্তু কটনের ড্রেস পরতে কিংবা কটনের জামা কাপড় পরতে বেশি ভালোবাসি। অন্য কাপড়ের ড্রেস পরে আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না, গরম লেগে যায়। আর সবসময় আমি বেশিরভাগ দেখবে আমি কটনেরই পরি। আমার কিন্তু অনেক ড্রেস আছে বাড়িতে, তা সত্ত্বেও তোমরা দেখতে পারবে আমি কিন্তু কটনেরগুলো বেশি পরে ঘুরি বা বেশি পরে বাইরে বের হই, কারণ সবসময় আমার ভালো লাগে কটনের জামা কাপড় পরতে। আর এখানে আমার কিন্তু ঠিক করা হয়ে গেছে যে আমি কোনটা কোনটা কিনবো। আর এখন ঠিক করা হচ্ছে বাবুর। আর বাবু তো জামা কাপড় কিংবা অন্য কোনো জিনিস কিনতে চায় না, ওর একটাই শুধু বায়না খেলনা। এমন কোনো খেলনা নেই যে ওর নেই, তা সত্ত্বেও ও দোকানে আসলে কিংবা শপিং মলে আসলে সেই কোনো না কোনো খেলনা পছন্দ করে বসবে। আর ও যখন বলে তখন আমরাও বারণ করতে পারি না, সেটা কিনে দিতে হয়। বাবু প্রথমে একটা গাড়ি নিয়েছিল, গাড়িটা বিল করতে গিয়ে দেখা যায় যে গাড়িটা ভাঙা বেরিয়েছে, তাই ওটা পাল্টিয়ে এখন অন্য কিছু নেওয়া হচ্ছে ওর বাবার পছন্দের। ওর তো পছন্দই হচ্ছে না। স্টাইল বাজারে ছোট থেকে বড়দের ড্রেস তো পেয়েই যাবে, সাথে রয়েছে বাচ্চাদের খেলনা, কিচেনের যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবে। সবকিছু একই ছাদের নিচে রয়েছে।
ওর আগে দেখাতে বলো, পারে না। দেখে এদিকে, এদিকে সামনে আয়। আমাদের শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার হাজবেন্ড দাঁড়িয়েছে বিলিং এর জন্য। আর এদিকে তোমাদের আরেকটু আমি দেখিয়ে দেবো জিনিসপত্রগুলো। আর এখানে কিন্তু খুব ভালো ভালো অফার থাকে। তোমরা যদি অফারগুলোর টাইমে আসতে পারো তাহলে কিন্তু অনেক ভালো হয়। সিলিকনের এই খুন্তি আর হাতাগুলো আমি একদিন খুঁজছিলাম কিনবো বলে, কিন্তু তখন পাইনি, কিন্তু আজকে পেয়েছি। কিন্তু আমার হাজব্যান্ড বলছে এগুলো নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না, প্লাস্টিকের হাতায় রান্না করা, তার জন্য আর নিলাম না। কিন্তু জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। হাতাগুলো কিন্তু সিলিকনের, একদম নরম, আর এগুলো বিশেষ করে ননস্টিকে রান্নার জন্য। আর এখানে দেখো ছেলেদের কালেকশনগুলো। ছেলেদের কালেকশন তো দেখাই হয় না, সবসময় মেয়েদের কালেকশনই দেখা হয়। আর আমি কিন্তু আজকে অনেক ভিডিও করেছিলাম মেয়েদের কালেকশন নিয়ে স্টাইল বাজারের, কিন্তু সেগুলো ভুলবশত ডিলিট হয়ে গেছে, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ফার্স্ট ফ্লোরে ছিল লেডিস ওয়্যার। আমি কিন্তু এক একটা জিনিস ধরে দেখিয়েছিলাম, ভিডিও করেছিলাম, দামগুলোও দেখিয়েছিলাম, প্লাস কালেকশনগুলোও দেখিয়েছিলাম, কিন্তু কি করা যাবে, ভুলবশত সেগুলো ডিলিট হয়ে গেছে, আমি আর দেখাতে পারিনি। কিন্তু হয়তো আর একদিন আসবো, সেদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এখানে চপ্পল, জুতো সবকিছুই কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু দাম কম ঠিকই, আমি কিন্তু হাতে ধরে ধরে জিনিসগুলো দেখছিলাম। গেঞ্জির কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো, একদম নরম। দাম কম বলে যে জিনিস খারাপ সেটা কিন্তু একদমই নয়। দেখো কত সুন্দর কোয়ালিটি, তোমরা দেখলেও হয়তো বুঝতে পারবে। এগুলো কিন্তু 400 টাকা, খুব জোর 500 টাকা করে, কিন্তু দেখতেই পাচ্ছ বোর্ড দেওয়া রয়েছে উপরে। 300 টাকারও কিন্তু গেঞ্জি রয়েছে এখানে, 200 টাকারও রয়েছে। যারা লো প্রাইজে শপিং করতে চাও অবশ্যই চলে এসো স্টাইল বাজার। আর আমাদের কিন্তু শপিং হয়ে গেল। আমি কিন্তু বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। আর এখন যাচ্ছি বাড়িতে। আর আমাদের বাবু দেখো নিয়ে নিয়েছে বাবুর পছন্দের জিনিসটা, আমার হাতেও দেয়নি, ব্যাগের মধ্যেও রাখিনি, ও কিন্তু হাতেই রেখেছে। বাড়িতে গিয়ে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো কত টাকা দিয়ে শপিং করলাম আর কি কি নিলাম। পেছনে যতই জায়গা থাকুক আমি আর বাবু কিন্তু সব সময় সামনেই বসি। আর এখানে দেখাবো, এখানে কিন্তু লাইন করে শপিং মল আর শপিং মল, এগুলো জুয়েলারি শপ, শপিং মলও আছে, লাইন দিয়ে সব শপিং মল। হ্যালো বন্ধুরা, কি কি শপিং করলাম সেটা একটু দেখে নাও। স্টাইল বাজার থেকে শপিং করেছি সেটা তো বুঝতেই পেরেছো। আর এখানে বাবুর জন্যও কিনেছি, এই দুটো হচ্ছে বাবুর প্যান্ট, শর্ট প্যান্ট, 3টে নিয়েছিলাম, একটা বের করে নিয়েছি, ওর জন্য ধুয়ে দিয়েছি। আর এই যে দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছিলাম, এখানে একটা আছে, একটা ধুয়ে দিয়েছি আজকে। আর এই যে দেখো অনেক সুন্দর কিন্তু কাপড়গুলো দেখো, আর দামগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে, দামগুলোও জানাবো, তা তোমরা নিজের চোখেই দেখে নাও। দেখো একদম কিন্তু কম দাম, জিনিস হিসাবে কিন্তু অনেক কম দাম, দেখো অনেক ভালো। আর পুরো চুড়িদারটাই কিন্তু এরকম এরকম কাজ করা আছে, এমব্রয়ডারি না কি বলে জানা নেই ঠিক। দেখো গলাটা কিন্তু হেভি কাজ, এই যে গলাটা দেখেছো, গলাটা হচ্ছে হেভি কাজ, একই রকম। আমি নিয়েছি দুটো নিয়েছি, 2 কালারের একই রকম। আমি এর সাথে প্লাজো প্যান্ট কিনে নেবো, আমি পাইনি ওই শপিং মলে প্যান্ট। আর এই কালারটা দেখো, এই কালারটা পরলে একদম নতুন বউ বউ লাগবে, এত সুন্দর কালার, সেম কাজ সব, কিন্তু কালারটা আলাদা, আমার খুব ভালো লেগেছিল। আর এর কাপড়টা কিন্তু অনেক ভালো, এই না যে কম দাম বলে কাপড়টার কোয়ালিটি খারাপ। আমি তো সব সময় দেখে শুনেই কিনি শপিং মল থেকে, অনলাইনে কেনা তো একদমই পছন্দ করি না। কাপড়টা কিন্তু অনেক ভালো, কম দাম বলে যে একদম খারাপ জিনিস তা কিন্তু না। আর স্টাইল বাজারে কিন্তু অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখো কাজটা কিন্তু অনেক সুন্দর, এটা আমি আগে অলরেডি একদিন পরে নিয়েছি, তোমরা হয়তো দেখেছো, যারা আমার ভিডিও দেখে তারা হয়তো দেখবে এটা পরা। এটা একদিন পরেছিলাম একটুখানিকের জন্য।
এরপরে চলে যাই, এরপরে রয়েছে একটা কটনের, এটাও পরেছি, এটাও তোমরা দেখেছো অনেকবার আমাকে পরে। দেখো এটা একদম কটনের, আর এটার দামও সেম, এটার দাম 600 টাকার থেকে 1 টাকা কম, 599 টাকা। এর সাথে রয়েছে কিন্তু একটা পাটিয়ালি প্যান্ট। প্যান্টটা কিভাবে দেখায় তোমাদেরকে, এই যে প্যান্টটার পায়ের কাজটা, এটা নিচের কাজ, পায়ের একদম কটন, একদম কটন, খুব নরম। আমি ওই শপিং মলটায় গিয়েছিলাম এরকম আর কি কটনের ড্রেস কেনার জন্য গিয়েছিলাম, গিয়ে আমার এই দুটো পছন্দ হয়ে গেছে, তাই নিয়ে নিয়েছি। একদম কটনের, এগুলো পরতে কিন্তু আমার খুবই ভালো লাগে, খুব আরাম লাগে। ওই জন্য আমার আগে একটা ছিল ইয়েলো কালারের, সেটা তোমরা দেখেছো কি না, দেখেছো তো ঠিকই, কিন্তু মনে নেই হয়তো। এইটা নেব বলেই আমি গিয়েছিলাম, কিন্তু দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে ওই দুটো, তাই নিয়ে নিয়েছি এর সাথে। আর এইটার দামও 600 টাকার থেকে 1 টাকা কম, 599 টাকা। এটা স্লিপ নেই, আমি অলরেডি পরেছি একদিন করে সবগুলোই। দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে আমাদের বাবু নিয়েছিল একটা গান, বন্দুক, খেলনার বন্দুক। ও যেখানে যায় না কেন একটা না একটা কিছু তো নেবেই শপিং মল থেকে। এই যে হলো শপিং। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।